ঘুম থেকে উঠলেই আমার কানে বাজে প্যাকেজিং প্যাকেজিং প্যাকেজিং। বিছানা ছেড়ে উঠে ব্যাটারি চার্জ হয়ে একদম লেগে পড়েছি প্যাকেজিং করতে। মালগুলো অলরেডি প্যাকেট হয়েছিল, সেগুলো আমরা ছটা ছটা করে একটা মাস্টার প্যাক করা হচ্ছে, এটাকে বলা হয় বান্ডিল। আর এই যে দাদা, দাদা তো একদম মেশিনের মতোই কাজ করে, পুরো যেমন মেশিন রোবট কাজ করে তেমনই দাদার কাজ। দাদা কুইক কুইক বান্ডিল বানাচ্ছে। তো এই বান্ডিলে যে স্টিকার মারা আছে এগুলো আমাদের লেভেল, এবং বান্ডিলে কিছু কোডিং থাকে যেগুলো হলো এক একটা কালারের কোডিং। আর এই চলে আসছে আমাদের আয়রন হয়ে মালগুলো। এই প্যান্টগুলো আবার এটাকে প্যাকেজ করতে হবে, করে আবার মাস্টার প্যাক। ভাবতে পারছেন সারা দিন রাত এই প্যাকেজিং প্যাকেজিং করেই আমাদের দিন চলে যায়। এখন বাজে 10টা, বাজার করার টাইম হয়ে গেছে, বাজারে বেরিয়ে পড়লাম। তো একটু বাজার আমাদের খুবই কাছে, তো একটু হাঁটতে হয়, 2 মিনিট হাঁটতে হয়। তো চিকেন রান্না হবে, চিকেন নিয়ে নিলাম। তো এই সময় আমাকে একটা ফোন এসেছিলো, হাওড়া হাটে মাল অর্ডার এসছে। তো যে মালগুলো অর্ডার এসছে তার নাম্বার কোড ছিল, সেই নাম্বার কোড দেখেই আমরা মালগুলো বের করলাম। তো এই মালগুলো আমাদের হাওড়া হাটে নিয়ে যেতে হবে আমার এখনই। হাওড়া হাটে আমি প্রত্যেক সোমবারই 2টো বা 3টের সময় যাই, কিন্তু এখন বাজে 11টা। কী করবো, মাল অর্ডার এসছে। তো এই মালগুলো বস্তায় ভরে নিলাম, 3 লাইন করে বস্তা করেছি এখানে, টোটাল 30 বান্ডিল মাল। তো আমার নিয়ে আসা লুচি ঘুগনি আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম, মালগুলো টোটোতে তুলেই বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। তো হাওড়া যেতে গেলে প্রথমে আমাকে ডাকঘরে যেতে হবে। তো চলো এবার আপনাদের সাথে দেখা হচ্ছে ডাকঘরে। সুন্দর যাত্রাপথের কিছু দৃশ্য এনজয় করতে থাকি, ও তোমরাও দেখে এনজয় করতে থাকো। ডাকঘর আমরা চলে এসেছি। তো এবার ট্যাক্সিতে মাল তোলার অপেক্ষায় আছি, কোন ট্যাক্সি হাওড়াতে যাবে। এই ট্যাক্সি হাওড়াতে যাবে, রাজি হয়ে গেছে। তো এই ট্যাক্সিতে মাল তোলা হচ্ছে, আমি ছাড়া আরও অনেকেই আছে যারা তাদের মাল নিয়ে যাচ্ছে হাওড়াতে। আমি এবার ট্যাক্সির ভিতরে বসে পড়লাম। তো পিছনে মাল অলরেডি উঠছে আরও অনেকজনের। পুরো ট্যাক্সি মালে ভরে গেছে। এই বক্সগুলো আই থিঙ্ক ছোটো ছোটো জামা টামা হবে। এবার আমরা রওনা দিয়েছি হাওড়ার উদ্দেশ্যে। আমি না ট্যাক্সিতে কিছুক্ষণ বসার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি হাওড়া ব্রিজ অলরেডি ক্রস করে ফেলেছি। অবশেষে হাওড়া ময়দানে পৌঁছে গিয়েছি, মাল নামিয়ে দিলাম এবং মুটিয়া অলরেডি সব সময়ের জন্য রেডি। কোনো প্রশ্ন না করে তারা মাল মাথায় নিয়ে চলেছে আমার স্টলের দিকে। সত্যি খুবই কষ্ট এই মালগুলো বইতে। তারা কিন্তু নিজের সংসার ও নিজের সন্তানের জন্য সব কিছু কষ্ট মুখ বুজে সহ্য করে, কিন্তু কি করব ভাই, মানুষের জীবিকা নির্ভরের জন্য মানুষকে সব কিছু কাজ করতে হবে। হাটে চলে এসেছি। তো মালগুলো দাদা দেখে নিচ্ছে নাম্বারগুলো ঠিক আছে কিনা, ঠিক এনেছি কিনা। আমার আনা বস্তাতে দাদা আরও কিছু মাল অ্যাড করছে, এটা অর্ডারে পৌঁছে যাবে। তো হাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কত লোক। পুজোর সিজন চলে এসছে, কিন্তু আমার মনে হচ্ছে না এখন পুজো এসছে, কারণ খুবই কম লোক। ভোর 5টা বাজে, সূর্য উঠেছে, কিন্তু আমাদের কারোর চোখে এখনো ঘুম নেই। চারপাশে শুধু দোকানদার ও কাস্টমারের কোলাহল চলছে। এর ভিতরে থাকলে না আমাদের সূর্য কখন উঠছে ডুবছে কিছুই বুঝতে পারি না, শুধু ঘড়ি দেখেই সময় বুঝতে পারি। সকালের দিকে একটু বন্ধুদের সাথে মজা, আশেপাশে যত স্টলের দোকানদার ছিল তাদের সাথে একটু গল্প আড্ডা। এখানে অনেক কিছু চলছিল যেগুলো বলা যাবে না। এখন বেলা 12টা বাজে, সূর্য ঠিক আমাদের মাথার উপর, প্রচণ্ড গরম এবং আমরা ক্লান্ত খুব। সবাই মাল গুছিয়ে নিচ্ছি আমাদের প্রতিদিন দুদিনের মতো। রবিবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত আমরা সবাই হাঁটে থাকি। মাল গুছিয়ে বস্তাগুলো নিয়ে আমি হাওড়া ময়দানে পৌঁছে গেছি। এবার অপেক্ষা ট্যাক্সির জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করছি এখানে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কোনো ট্যাক্সি পাচ্ছি না। ফাইনালি ট্যাক্সি পেয়ে গেছি এবং ট্যাক্সির ডিক্কিতে আমাদের বস্তা ভরা মালগুলো তুলে দিলাম। অনেক কষ্ট হচ্ছিল এই বস্তাগুলো ওপরে তুলতে, সত্যি অনেকটাই ভারী এই বস্তাগুলো। ফাইনালি সব ট্যাক্সিতে ভরা কমপ্লিট। আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে সমস্ত ক্লান্তি দূর করে এবার বাড়ির দিকে রওনা।
হাওড়াতে আসার সময় আমরা হাওড়া সেতু দিয়ে আসি, কিন্তু বাড়ি ফেরার সময় আমরা বিদ্যাসাগর সেতু দিয়ে যাই। এই তো পথের মাঝে আমাদের ইন্ডিয়ান হোটেল, এই একটাই জায়গা যেখানে আমরা একটু থামি, একটা রোল। এই রোল শুধু আমাদের খাবার নয়, এই রোল হলো আমাদের সারাদিনের ক্লান্তির মেডিসিন। রোলটা নিতে দাদা ইন্ডিয়ানে চলে গেছে, আর আমরা গাড়ি সাইড করে বসছিলাম। ফাইনালি রোল চলে এসছে। উফ, সত্যি দারুণ স্বাদ রোলটা। আমি রোলটা বের করেই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এই পর্যন্ত আমার ভিডিও অফ করলাম।